সবাইকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তি। আর আজকে আমি এই যে বড় বড় মাছের পিস নিয়েছি, এগুলি রান্না করব। বিশাল বড় বড় মাছ, একটা পিস অনেক বড়। যাই হোক, এগুলি আমি রান্না করব, নিয়ে নিয়েছি। আর হলো আমি ইলিশ মাছ রান্না করব। আর হলো আমি এখানে চাল ভিজিয়ে দিয়েছি, এটা হবে। তো মকর সংক্রান্তি থেকে কি করছেন, আরও পিঠা হবে নানান ধরনের, সাথে থাকেন, শেয়ার করব সব। তো প্যান দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলিকে এক এক করে ভেজে নেব। এখন আমি ইলিশ মাছের ঝোলটা করে নেব। তো কড়াইটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি সবসময় অলিভ অয়েল খাই, সো অলিভ অয়েলটাই ইউজ করছি, আর আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে দেব, এই রান্নাটা মূলত আমি কাঁচামরিচ হলুদ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। সো আমি এখন দিয়ে দিচ্ছি জিরা পরিমাণ মতো রোস্ট করার জন্য, আর দিয়ে দেবো আমি কাঁচামরিচ, যেহেতু আমি কাঁচামরিচের ঝোল করব। আর দিয়ে দেবো আমি এটা রোস্ট হয়ে গেলে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বেশি করে, এটা হবেই হলুদ, মানে কাঁচা হলুদের ঝোল। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, এটাকে আমি রোস্ট করে নেব। দিয়ে দেবো একটু জল, আর দিয়ে দেবো আদা পেস্ট। এটা হবে ইলিশ মাছের কাঁচামরিচ হলুদের ঝোল। তো এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল, তেল উঠে আসছে। আর একটু সময় আমি দমে রাখবো। আমি কিন্তু টোটালি জল ইউজ করিনি এটাই। সো হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল। এখন আমি রুই মাছ তরকারি দিয়ে করব। সো এটার জন্য আমি প্যানটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো অলিভ অয়েল। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, এটা আমি জিরা আর পেঁয়াজ দিয়ে করব। সো আমি দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সবজি। এখন দিয়ে দেবো শুকনো মরিচ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর দেবো জিরা পাউডার পরিমাণ মতো, আর দিয়ে দেবো আমি আদা অ্যান্ড জিরা পেস্ট দিব। তারপরে দেবো আমি একটু কেচাপ,
নাও আমি এটা রিমিক্স করব। সবজিটাকে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট। ভালো করে মিক্স করে আমি এটাকে সিদ্ধ করে নেব। সো আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। যেহেতু অনেক মাছ, আমার ঝোলটা একটু পরিমাণ মতো দিতে হবে বেশি। আমি এখন একটু সল্ট অ্যাড করব। এখন আমি দিয়ে দেব এই যে হার্ব। দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার আর দিয়ে দিচ্ছি রোজমেরি। আমি চাচ্ছি তরকারিগুলা হবে না, কি বলে, ভেঙে যাবে না। আর মাছগুলি এত বড় বড় ছিল, শেষেরগুলি আমি সব ভেঙে নিয়েছি, কারণ কেটে নিয়েছি, কারণ এই যে আস্তা পিসগুলি করা অনেক কঠিন হয়ে যাচ্ছিল ভাজা, তাই শেষের পিসগুলিকে আমি ইচ্ছা করেই ভেঙে নিয়েছি। তো এখন মাছটা দিয়ে দিয়েছি, এখন কিছু সময় রান্না করে নেব। লুকটা এরকম হয়েছে। এই জিনিসটা কিনেছি, কার ভালো লাগে জানাবেন। আর এটাও কিনেছি, আর এটা নিয়েছি একটা পায়েল। ফাইনালি আমার মাছের ঝোলের লুকটা আসছে এরকম। তো আগে তো দেখতে পেয়েছেন আমার ইলিশ মাছের ঝোলও হয়ে গেছে, আর এটা হয়েছে সবজি দিয়ে, টমেটো ধনিয়া পাতা দিয়ে একটা রুই মাছের ফুলকপি শালগমের ঝোল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এটার সাথে আরও রয়েছে, সেকেন্ড পার্টে দেখাবো পিঠা, কারণ এক পার্টে লম্বা হয়ে যাবে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। যারা আপনারা সবসময় আমার চ্যানেল দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।